একমাত্র তোমার বলে চলে সরকার বৈষম্য ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার একজন সহযোদ্ধা। তো আমি বলতে চাচ্ছি যে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে যদি এই অফিসে আসি, আমাদের যদি দ্বারা দ্বারে পৌঁছতে হয়, যে ঘুষ দিয়ে আমাদের যে কাজ করতে হয়, তাহলে একটাবার চিন্তা করেন যে সাধারণ মানুষের অবস্থা তাহলে কি হতে হয়। তা আমি এই বৈষম্য ছাত্র আন্দোলন আমি একজন সহযোদ্ধা বলতে চাচ্ছি, যারা আমাদের উপর লেভেলে যারা আছে, যে ভাই আছে বা সহযোদ্ধা আছে বা যারা এই দায়িত্বে আছে, আমি তাদেরকে বলতে চাচ্ছি যেন আমার বৈষম্য ছাত্র আন্দোলন একটা তাদেরকে যেন এমনভাবে একটা কঠোরতম একটা শাস্তির জন্য আয়তা হয়, যেন কোনো সাধারণ লোকের জন্য ভুক্তভোগী যেন আর যেন আমরা দেখতে না আসি। ফুলবাড়ির দ্বিগুণবী শক্তি, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। আমরা আজকে এই জায়গার মধ্যে জমায়েত হওয়ার কারণ, আমরা অনেক দিন থেকে জানে আসতেছি যে আজ সাব রেজিস্ট্রার অফিসের মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয় এবং এটার প্রতিবাদ অনেক ধরনের প্রতিরোধ করার চেষ্টা করছে, এবং আমরা সেটা জানার প্রেক্ষিতে আজকে আমরা নিজে ভুক্তভোগীর কাছ থেকে তথ্য নিয়ে আমরা এখানকার যে কর্মকর্তা আছে তার কাছে আমরা যাই, এবং তিনি আমাদের কাছে ৩,০০০ টাকা দাবি করে, যে কাজটা করার ৩০০ টাকার জিনিস ৩,০০০ টাকা দাবি করে কাজটা সম্পন্ন করার জন্য। তো এটার আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি। ফুলবাড়িতে যে কোনো সেক্টরে, যে কোনো অফিসে যে কোনো ধরনের যে দুর্নীতি হয়, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাইতেছি এটা, এবং এটার সুষ্ঠু সমাধান দাবি করতেছি। আমরা এই ব্যাপারে একটি ইউনো মহোদয়ের কাছে একটি অভিযোগ দায়ের করেছি, এবং আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত চাই। আন্দোলন ফুলবাড়ি উপজেলার আমরা ফুলবাড়ি বাজারে নানা সময় সাব রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা শুনে আসতেছি। এটা শোনার পর আজকে আমরা কয়েকজন এখানে নিজেরাই ভিকটিম সেজে আসি এবং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য চেষ্টা করি। তারা ৩০০ টাকার প্রেক্ষিতে ৩,০০০ টাকা দাবি করে। এটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, এবং এই ভিডিও ফুটেজ নিয়ে আমরা একটা ইউনো মহোদয়ের কাছে লিখিত বরাবর একটা অভিযোগ দায়ের করেছি। দেখি আমরা উনি সময় চেয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়ে আমরা এখান থেকে অবস্থান প্রত্যাহার করতেছি।